নামো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। নামো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। নামো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। ধর্মপ্রাণ জ্ঞাতিবৃন্দ, আজকে আমরা এমন এক বৌদ্ধ ভিক্ষুর ধর্ম শ্রবণ করার মানসে সমবেত হয়েছি, যিনি বিগত 27শে জুলাই 2023 ইংরেজি 2566 বুদ্ধবর্ষ পশ্চিমা বিশ্বের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বোস্টন শহরের মহাসাতিপাট্টানা মেডিটেশন সেন্টার, যেটাকে আমরা বার্মিজ বৌদ্ধ বিহার হিসেবেই চিনি জানি, সেই বার্মিজ বৌদ্ধ বিহারের হিমালয়ে উপসম্পদা প্রাপ্ত হয়েছেন। উনার ভিক্ষু নাম হচ্ছে উ খেমাছাড়া ভিক্ষু, যাকে আমরা সবাই গৃহী জীবনে অধ্যক্ষ প্রফেসর ডক্টর জিতেন্দ্রলাল বড়ুয়া নামেই জানতাম, চিনতাম, খ্যাত ছিলেন। উনি বর্তমানে উ খেমাছাড়া ভিক্ষু নামে খ্যাত হয়ে বাংলাদেশি বৌদ্ধদের নবজাগরণের সূতিকাঘার খ্যাত ধাম্মাচাক্কা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট মনাস্টারি অ্যান্ড মেডিটেশন সেন্টার বস্টনের বাংলাদেশি বৌদ্ধদের যে বিহার, সেই বিহারে অন্তেবাসী ভিক্ষু হিসেবেই অবস্থান করছেন এবং বসবাস যাপন করছেন। সেই উ খেমাছাড়া ভিক্ষু মহোদয় মানব দেব মানবের কল্যাণে উনি ওনার ধর্মসুধা দান করবেন। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। সমবেত ধর্মপ্রাণ বৌদ্ধ নরনারীবৃন্দ, আপনারা আমার মতো একজন নবীন ভিক্ষুর নিকট থেকে ধর্ম সম্পর্কে শুনতে চেয়েছেন। তারই আলোকে আমি ধর্ম সম্পর্কে, বিশেষ করে বুদ্ধ এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে কিছু আলোচনা করছি। এতে আপনাদের যদি মঙ্গল হয় আমি কৃতার্থ হব। আজকে আমি আলোচনা করব খুবই একটা সাধারণ বিষয়, যেটা আমাদের গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভ করার পর বারাণসী ঋষিপতনে ধর্মচক্র প্রবর্তন করার পর উনি চলে আসছিলেন বুদ্ধগয়ার দিকে। আসার পথে একটা ছোট বনে তিনি বিশ্রাম গ্রহণ করছিলেন। সেই বনে 30 জন ভদ্রবর্গীয় রাজকুমার বিনোদন করার জন্য রাত্রে যাপন করে সকালবেলা বের হয়েছিলেন। এই 30 জন রাজকুমারের মধ্যে 29 জনের স্ত্রী ছিলেন, আর একজন এর স্ত্রী না থাকায় তিনি একজন বিনোদিনী, অর্থাৎ যাকে বলা হয় আমরা বারাঙ্গনাকে তিনি অর্থ দিয়ে নিয়ে গেছিলেন। রাত্রে যখন সবাই
মদ্যপানে বিভোর হয়ে ঘুমাচ্ছিলেন, তখন ওই বারাঙ্গনাথ তাদের স্ত্রীদের সমস্ত গহনাপাতি হাতিয়ে নিয়ে ভোর রাত্রে চলে গিয়েছিলেন। তখন ওই রাজকুমারেরা ওই ওই ভদ্র মহিলাকে খুঁজতে খুঁজতে আমাদের সিদ্ধার্থ গৌতম বুদ্ধের সাক্ষাৎ পান। বুদ্ধকে ওনারা জিজ্ঞাসা করেছিলেন, হে শ্রমণ, আপনি কি একজন স্ত্রীলোককে এদিকে যেতে দেখেছেন? তখন তিনি বুদ্ধ বললেন, হে রাজকুমারগণ, তোমাদেরকেও দেখতে খুব ভদ্র ভদ্র মনে হচ্ছে, তোমরা পরতত্ত্ব কেন চর্চা করছো? তোমাদের উচিত আত্মতত্ত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা। তখন রাজকুমারগণ চিন্তিত হলেন, উনি তো একজন মহাশ্রমণ দেখা যায়, ওনার কাছ থেকে আমরা আজকে পরতত্ত্ব নয় আত্মতত্ত্ব সম্পর্কে জিজ্ঞাসা করব। তখন বললেন, হে শ্রমণ, আপনি আমাদেরকে আত্মতত্ত্ব শিক্ষা দিন। তখন বুদ্ধ তাদেরকে বললেন, হে রাজকুমারগণ, আত্মতত্ত্ব কি আপনারা বুঝেন? আত্মতত্ত্ব হচ্ছে আপনারা কি, আপনারা কে, কিসের দ্বারা আপনাদের গঠিত হয়েছে আপনারা কি জানেন? আপনারা জানেন না। আপনারা পঞ্চস্কন্ধের সমষ্টি। আপনাদের এই যে শরীরে বা দেহে কি আছে? পঞ্চস্কন্ধ আছে, যাকে নাম রূপও বলা যায়। নাম এবং রূপ। নাম হচ্ছে মানসিক গঠন, রূপ হচ্ছে এই আকার বা দেহ। এটা কিসের সমষ্টি? বললেন যে এই যে প্রথমত রূপটা হচ্ছে মাটি, জল, বায়ু ও তেজের সমষ্টি। এই চারটা মহাপদার্থ সমষ্টি। আর নামটা হচ্ছে চিত্ত, বেদনা, সংজ্ঞা, সংস্কৃতি। বেদনা, সংজ্ঞা আমরা বলি সংস্কার, এগুলো নিয়ে নামটা গঠিত। এই দুইটা জিনিসকে নিয়ে আমরা বলি পঞ্চস্কন্ধ। তা দিয়ে মানুষের প্রাণীর সৃষ্টি হচ্ছে। এখন নামরূপ পঞ্চস্কন্ধ একে সুরক্ষা সজীব রাখার জন্য এত আয়োজন আমরা করে থাকি। আমরা বেঁচে থাকি, কাজ করে থাকি, আমরা উপার্জন করে থাকি, আমাদের এই সংসার জীবন যাপন করে থাকি, একজন আরেকজনের সাথে ভালোবাসা, শত্রুতা, এই লোকধর্মগুলি আমরা পালন করে এক সময় আমরা মৃত্যুবরণ করি। যখন আমরা মৃত্যুবরণ করি আমরা কোথায় যাই? বুদ্ধ বললেন, সাধারণ মানুষ, পৃথক জন, যখন তারা এইভাবে মৃত্যুবরণ করে, তাদের ঠিকানা হলো চারটি, যে কোনো একটি। কি? অপায়, নিশ্চিতভাবে অপায় গমন। অপায়গুলো হচ্ছে নরক, প্রেতলোক, তির্যক লোক, অসুর লোক। এই চারটার যে কোনো একটার ভিতরে যায়। তাহলে এগুলিতে গেলে লক্ষ লক্ষ কোটি কোটি বছর দুঃখ ভোগ করতে হয়, কষ্ট পেতে হয়, এবং এগুলি থেকে সহজে উদ্ধার পাওয়া যায় না। তাই এগুলিতে না যাওয়ার উপায় কি? এগুলিতে না যাওয়ার উপায় হলো, আমরা যদি ভালো কর্ম করি, ভালো কাজ করি, আমরা যদি পুণ্য কাজ করি, তাহলে আমরা এগুলি থেকে রেহাই পাব। তাই আগে থেকেই বলছেন বুদ্ধ যে আপনারা পাপ করবেন না, আপনারা ভালো কর্ম, কুশল কর্ম করেন। এই ভদ্রবিজ্ঞ রাজকুমারগণ, তোমাদের তো অন্ধভাবে এই সমস্ত পাপ কাজ করলে তোমাদের মৃত্যুর পর এই চারি উপায়ের যে কোনো একটাতে যেতে হবে। তোমরা তো স্বর্গও যেতে পারবে না, ব্রহ্মলোকেও যেতে পারবে না। তখন বুদ্ধ তাদেরকে বললাম, কি কি পুণ্যকর্ম করতে হবে, কুশল কর্ম কি করতে হবে। বুদ্ধ তাদেরকে দানের কথা বললেন, শীলের কথা বললেন, ভাবনার কথা বললেন। দান, শীল, ভাবনা হচ্ছে
বৌদ্ধ ধর্মের মৌলিক জিনিস। দান করলে, শীল পালন করলে আপনারা এই অপায় থেকে রক্ষা পাবেন। ত্রিশরণ গ্রহণ করলে এবং পঞ্চশীল, অষ্টশীল ইত্যাদি লৌকিক শীলগুলি পালন করলে আপনারা দেব ও ব্রহ্মলোকে যেতে পারবেন। তাই কিন্তু চরম মুক্তি নির্বাণ যেতে হলে আপনাদেরকে আরো ধ্যান করতে হবে, ভাবনা করতে হবে। এটাই হচ্ছে বুদ্ধের শিক্ষা। এখন কথা হলো, আপনারা কি দেবলোকে ব্রহ্মলোকে যেতে চান? হ্যাঁ, সাধারণ লোকেরা তাই চায়। কিন্তু দেবলোক ব্রহ্মলোকে যেতে গেলে আপনাদের কি করতে হবে? আপনাদেরকে কি ধর্ম পালন করতে হবে। কিভাবে ধর্ম পালন করবেন? ধর্ম কথা শুনবেন, ধর্মগ্রন্থ পাঠ করবেন এবং ধ্যান বা ভাবনা করবেন। ধর্ম শ্রবণ করলে কি হয়? ধর্ম শ্রবণ করলে শ্রুতময় জ্ঞান হয়। শ্রুতময় জ্ঞান আরো বর্ধিত করা যায় ধর্মগ্রন্থ পাঠ করে, তখন চিন্তাময় জ্ঞানের উদ্ভব হবে। এই শ্রুতময় জ্ঞান এবং চিন্তাময় জ্ঞানের দ্বারা কি হয়? দেবলোকে জন্মগ্রহণ করা যায়। দেবলোকে দীর্ঘদিন যাবৎ সুখ ভোগ করতে পারবেন। আরো একটু যদি ভাবনা করেন তাহলে আপনারা ব্রহ্মলোকে যেতে পারবেন। ব্রহ্মলোকের আয়ু অনেক, ব্রহ্মলোক আছে, ব্রহ্মলোক অনেক আছে। সেখানে আপনারা দীর্ঘদিন কোটি কোটি বছর, এক কল্প শেষ করে আরেক কল্প এরকম সুখ ভোগ করতে পারবেন। কিন্তু সেই ব্রহ্মলোক থেকেও আপনাকে চ্যুত হয়ে আসতে হবে। কেন চ্যুত হতে হবে? যেহেতু আপনার পুণ্যকর্ম শেষ হয়ে গেছে, ব্রহ্মলোকের আয়ু শেষ হয়ে গেছে। এই ধরনের একটা সাধারণ কথা আমি আপনাদের বলতে চাই। বুদ্ধ একদিন রাজগিরে আনন্দকে নিয়ে ভিক্ষা করতে যাচ্ছিলেন রাস্তা দিয়ে। তখন একটি শূকর বাচ্চা ময়লা ইত্যাদি খাচ্ছিলেন। বুদ্ধ তা দেখে একটু মুচকি হাসলেন। আনন্দ বুঝছেন, বুঝতে পারলেন বুদ্ধরা কিন্তু বিনা কারণে হাসেন না। বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, ভগবান আপনি কেন হাসলেন? বুদ্ধ তখন বললেন, এই আনন্দ দেখো, সুকরি ব্রহ্ম। সুকরি ব্রহ্ম কি করে হয়? বলছে, এই দেখছো সুকরি বাচ্চাটা ব্রহ্মলোক থেকে চ্যুত হয়ে এখন শুকর হয়েছে। তখন আনন্দ বললেন, ভগবান আমাদের একটু বিস্তারিত বলেন। তো এই ঘটনাটা সংক্ষেপে আমি বলছি। এই শুকরিটা বুদ্ধের আগে, কশ্যপ বুদ্ধের সময়কালে কতিপয় ভিক্ষু একটা বিহারে বাস করতেন। তারা প্রত্যেক দিন সকালবেলা উঠে পট্টান পাঠ করতেন, সূত্র আদি পাঠ করতেন। তখন এই বিহারের নিচে একটা মুরগি বাস করত। এই মুরগিটা এই সূত্র পাঠ শুনে তার ভিতরে ভালো লাগতো। সে কোনো অর্থ বুঝতো তা নয়। সে এই ভালো লাগা থেকে এক মনে এই সূত্র পাঠটা প্রতিদিন ভোর রাত্রে শুনতেন। এই শুনতে শুনতে একদিন এক শিল এসে এই মুরগিটাকে নিয়ে গেল, খেয়ে ফেলল। সেখান থেকে সে এরপরে সে বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করছে। জন্মগ্রহণ করতে করতে এক সময় রাজার কন্যা হিসেবে জন্মগ্রহণ করলো। 7 তলা দালানে থাকে, সেখানে ও আরামে তাকে বাইর হতে হয় না। কিন্তু একদিন 7 তলায় থাকতে থাকতে রাজবিহারে, রাজপ্রাসাদে, তখন সে যেখানে পায়খানা করো সে পায়খানা করে ফিরার সময় একটু দেখলেন, খেয়াল পিছনে ফিরে দেখলেন যে সেখানে এই পোকা কিলবিল করতেছে। তখন তার ভিতরে একটা
চেতনা উৎপন্ন হলো এই যে সাততলার মধ্যে আমি পায়খানা করি, এখানে এই পোকাগুলি করতে গিয়ে আসলো। এই অশুভ চেতনা থেকে সে তার একটা জ্ঞান উৎপন্ন হলো, সেই জ্ঞানের ফলে সেই মারা যাইবার ফলে ব্রহ্মলোকে উৎপন্ন হয়েছিল। এই ব্রহ্মলোক থেকে সে আবার চ্যুত হয়ে এই শুকরি হয়েছিল। সুতরাং দেখেন, দেবলোকেও না ব্রহ্মলোকেও না, সবাইকে একবার চ্যুত হয়ে আসতে হচ্ছে আয়ু শেষে, কর্মফল শেষে। সুতরাং স্থায়ীভাবে সুখ কোথায়, শান্তি কোথায়? নির্বাণে। সেই নির্বাণ যেতে হলে কি করতে হবে? ভগবান বুদ্ধ নির্বাণের ডাক্তার, তাই ওনার কথা মতো আমাদেরকে ধ্যান করতে হবে। তাই আপনাদেরকে আমি বলবো, আপনারা যতটুকু পারেন নির্বাণের বীজ বপন করুন এবং ধ্যান শিক্ষা করুন, এবং পরিশেষে একদিন যেন আপনারা নির্বাণে পৌঁছতে পারেন। সবার প্রতি শুভাশিস কামনা করে, মঙ্গল কামনা করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সাধু সাধু সাধু।